কিন্তু সেটা কৃপা করে সব জায়গায় দেখতে পারবো ভগবানের কৃপায়। আর আমরা যদি বাড়িতে সানযাত্রা করি তাহলে খুব সুন্দর করেও বাড়িতে সানযাত্রা করতে পারবো। জগন্নাথ দেব স্বয়ং বলেছেন আমাকে কোনো কিছু দরকার নেই, গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা মিশ্রিত করেই আমাকে স্নান করালে আমি খুব খুশি হব। যে কোনো মানুষ আমাকে যখন খুশি সানযাত্রার দিনকে যদি স্নান করায় আমি কিন্তু খুব খুশি হব। তো জগন্নাথ দেবের কথায় কিন্তু যে কোনো মানুষ বাড়িতে সানযাত্রার দিন মহোৎসব পালন করতে পারেন এবং সেটা কিন্তু এক ঘটি গঙ্গা জলের মধ্যে তুলসী পত্র অর্পণ করে সানযাত্রার দিনকে জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে স্নান করাতে পারেন। আর সেটা কিন্তু ভগবান কিন্তু খুবই প্রসন্ন হন, খুবই খুশি হন। সানযাত্রার দিনকে 108 ঘড়া জল ওই কুয়ো থেকে তোলা হয় এবং প্রত্যেকটা পাণ্ডাগণ নিয়ে আসেন এবং জগন্নাথ দেবকে স্নান করেন। বিশেষ কৃপা লাভ তারা তো পান এবং যারা ওখান থেকে তুলে দিচ্ছেন, কেউ ওখান থেকে নিয়ে আসছেন, কেউ স্নান করাচ্ছেন। তো যারা যারা জগন্নাথ দেবের সানযাত্রায় এইভাবে টাচে রয়েছেন তারা তো প্রত্যেকেই ভগবানের কৃপা পাচ্ছেন এবং যারা দর্শন করছেন তারাও